কাজের উদ্দেশ্যে তো ভিসা হয় না, ভিসা ওখান থেকে ভিসা করা হয় না। যে যেভাবে পারে যায় ঢুকে, কেউ লন্ডন থেকে, কেউ অনেক থ্রু আছে ঢুকে। ওই যে এই যে হুইল চেয়ারটা উনি বলছে 5,000 টাকা ওনাকে জরিমানা দিতে হইব যদি হুইল চেয়ারটা মহিলা নেওয়া না যায়, জমা না দেয়। সেখানে তো আমি আটকা পড়ছি, না হয়তো আমি আমার বাইরে ডেকে চলে যেতাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। জি, কেমন আছেন আপনি? জি আলহামদুলিল্লাহ ভালো। আমি ফ্রান্স থেকে আসছি। জি। ওইদিকে সার্ভিসটা ভালো, ভিতর সার্ভিসটা ভালো ছিল, কিন্তু আমার এখানে আইন রাখিয়া আমার গাড়ি পার্কিংয়ে ম্যাডাম চলে গেছে, খুঁজে পাইতেছি না। আমি প্রায় 20 মিনিট এখানে। 20 মিনিট যাবত এখানে হবে। হ্যাঁ, এই দেখেন আমার পাও ভাঙ্গা। জি। আপনার কি রিসিভ করতে কেউ আসেনি? আসছে, আমার ছোটো ভাই আসছে গাড়ি পার্কিংয়ে, কিন্তু এখান থেকে তো আমাকে নিয়ে যেতে হবে না, ওই পার্কিং গাড়িতে উঠেই দিতে হইব, বা আমার এখানে চাইলে দিতে হইব, কিন্তু পাইতেছি না। হুইল চেয়ারটা কী করবো? কাউকে তো পাইতেছি না। উনি কি এই পর্যন্ত আসছিল? না, আমি একা আসি না, আমাকে নিয়ে আসছে, জি। ওই ম্যাডাম নিয়ে আসছে এখানে আয়না রেখা। ওই যে কই গেল খুঁজে পাইতেছি না। কিছু বলেছে আপনাকে? না, কিছু বলে নাই। উনি বলতেছে শুধু আপনার গাড়ি লেট, গাড়ি লেট, ফ্রান্সে কিন্তু আপনি গাড়ি আসছে কিন্তু ওই আসে নাই। ফ্রান্সে আপনি ম্যাডাম কতদিন ছিলেন? 16 বছর। কি কাজ করেন ওখানে? আমি কলেজে কাজ করি। যে, অসুস্থ দেখতে পাচ্ছিলাম। হ্যাঁ, আমি কি হয়েছে পাও ভাঙছে, অ্যাক্সিডেন্ট করছি, গাড়ি অ্যাক্সিডেন্ট করছি ফ্রান্সে? ফ্রান্সে। কতদিন যাবত? 1 মাস। 1 মাস। ফ্রান্সে হসপিটালে চিকিৎসা করিয়েছেন? জি। আপনি ওখানে কে কে আছে আপনার? আমার ফ্যামিলি আছে, বউ বাচ্চা আছে। জি। কত বছর যাবত ফ্যামিলি সহ থাকেন? 16 বছর। 16 বছর যাবত। কিভাবে গিয়েছিলেন ফার্স্টে? আমি লন্ডন থেকে গেছি। জি। ফার্স্টে লন্ডন থেকে লন্ডনে গেছি, ছিলেন? লন্ডন পরে ফ্রান্সে গেছি। জি। এখন কি ওখানকার নাগরিকত্ব পেয়েছেন? হ্যাঁ। জি। বাংলাদেশের বাসা কোথায় আপনার? সিলেট মৌলভীবাজার। বর্তমানে ফ্রান্সের পরিস্থিতি কেমন? ভালো আলহামদুলিল্লাহ। ভালো। 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 যারা হচ্ছে কাজের উদ্দেশ্যে যেতে চায় তারা কিভাবে যাবে? কাজের উদ্দেশ্যে তো ভিসা হয় না, ভিসা ওখান থেকে ভিসা করা হয় না। যে যেভাবে পারে যায় ঢুকে, কেউ লন্ডন থেকে, কেউ অনেক থ্রু আছে ঢুকে। আপনি কি কাজ করছেন? আমি কলেজে কাজ করতেছি, কলেজে? কলেজে কি কাজ করেন? কলেজের ক্যান্টিনে, ক্যান্টিন? রেস্টুরেন্টে। এটা কি আপনার ওখানে আছে নাকি আপনি ওখানে স্টাফ হিসেবে কাজ করছেন? আমি স্টাফ। স্টাফ হিসেবে আমি কত বছর যাবত আমি- কাজ করছেন ওখানে? আমি রেস্টুরেন্টে কাজ করতেছি 10 বছর। কেমন স্যালারি পাচ্ছেন? স্যালারি ভালো আলহামদুলিল্লাহ, ভালো। ভালো। আচ্ছা। তো এই যে হচ্ছে বাংলাদেশে এয়ারপোর্টে আসার পর আপনার যে সমস্যাটা হয়েছে এর জন্য বাংলাদেশ সরকারকে কিছু বলতে চান? না, সরকার তো এয়ারপোর্টের আগের চেয়ে এখন অনেক ভালো আছে, সার্ভিসটাও ভালো, কিন্তু আজকে তো ভালো পাইতেছি না। এই যে আমার রেখে গেল অসুস্থ মানুষ, আমি যে গেল ম্যাডাম আর তো খবর নাই, এই সমস্যা আর কিছু না। সেক্ষেত্রে এখানে যারা ভলেন্টিয়ার টিম আছে তারা কি আপনার সাথে যোগাযোগ করেছে? না, আর কেউ যোগাযোগ করে না, আমি কাউকে ভাই, আমি তো উঠতে পারতেছি না। এই যে আমার ক্রাশ দেখতেছেন না, ক্রাশ, উনি যে গেছে আমার কিন্তু ব্রেকটা করে যায় না, এই যে এখানে ব্রেক আছে না, ব্রেকটা করে যায় না। জি। আপনার নাম? আহমেদ কালন। আহমেদ কালো। জি, আপনার ভাই এসেছে। ভাইয়ের সাথে কন্টাক্ট করতে হ্যাঁ, পেরেছেন? কন্ট্যাক্ট করতে পারছি, কন্ট্যাক্ট করছি। উনি কি আসবে এখন? এখন পার্কিংয়ে আছে, কিন্তু ও ম্যাডাম না হইলে তো আমি যাইতে পারতেছি না। কেন ওনাকে না বলে যেতে পারছেন না কেন? ওই যে এই যে হুইল চেয়ারটা উনি বলছে 5,000 টাকা ওনাকে জরিমানা দিতে হইব যদি হুইল চেয়ারটা মহিলা নেওয়া না যায়, জমা না দেয়। সেখানে তো আমি আটকা পড়ছি, না হয়তো আমি আমার বাইরে ডেকে চলে যেতাম। আচ্ছা আচ্ছা। এখন উনি যে গিয়েছে কোনো নাম্বার দিয়ে যায়নি আপনার? না, কিছু দেয় নাই, এবং কোথায় গিয়েছে এটাও বলে যায়? বলে যায় না। কিন্তু আপনার কাজিন যদি আপনাকে নিতে আসতে 1 ঘন্টা সময় লাগে, 1 ঘন্টা আমাদের পক্ষে এখানে থাকা পসিবল না। না, 1 ঘন্টা আমাদের তো- জব দিয়ে দেবে। 1 ঘন্টা তো আর এর লাগবে। মধ্যে আপনার সবচেয়ে উপকার হবে যে রেখে গেছে সমস্যা নাই। আমাদের এয়ারলাইন্স এর বিভিন্ন যারা হুইল চেয়ার ইউজ করে, যখন আমার শেষ আমি চলে আসছি, এখন আপনি যদি আমাকে বলেন যে আমার একটা লোক আছে তারা আসছে আমাকে রেখে গেছে, আমি অবশ্যই আপনাকে দিয়ে দেব। এই মতো দেখলাম আপনাকে আমি। অনেক প্যাসেঞ্জার আছে আপনার ওই দিক দিয়ে চলে যায়, আর যারা বুঝে যে সরাসরি গাড়িতে যাওয়া যায় তারা এখানে তারা গাড়িগুলো পার্কিং করে। ঠিক আছে, এখন আপনার যদি আসে তাহলে আমি আপনাকে অবশ্যই নিয়ে পার্কিং দিয়ে দেবো। থ্যাংক ইউ। ঠিক আছে, জাস্ট এটুকুই। Thank you. কারণ আমাদের এখানে থাকার মতো কোনো সময় নাই। Okay, thank you. ভালো Thank you, লাগবে। ভাই। ওকে, আল্লাহ হাফেজ।